আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠান দ্বীনি শিক্ষার আগ্রহ ও প্রচেষ্টা। দর্শক শ্রোতা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আরেকটি বার এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। দর্শক শ্রোতা, আসুন প্রথমে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। এরপরে ইনশাআল্লাহুল করিম যে আজকের যে বিষয়টা নিয়েছি চেষ্টা করব আপনাদের সামনে তা উপস্থাপন করার জন্য। দর্শক শ্রোতা, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুওয়াক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগানিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবে। সুবহানাল্লাহ। আর এই দরুদ শরীফ আমার নিকট পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এই হাদিস শরীফটি মুআজামুল কবির কিতাবের মধ্যে নকল করা হয়েছে। আমরা শোনার শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার এবং পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত পাওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমি দ্বীন শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমাদের করণীয় কি? আমি গুনেহগার, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকেও একটি বিষয় নিয়েছি, বিশেষ করে ওই বিষয়টা হচ্ছে ইসলামী বোনদের জন্য। কারণ আমার প্রিয় দর্শকদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, বিশেষ করে যারা ইসলামী বোন রয়েছেন, যে ইলমে দ্বীন শিক্ষা অর্জনের ক্ষেত্রে যদি আমরা দেখি, হয়তো আমাদের সমাজের মধ্যে ছেলেদের কিছু ভূমিকা থাকে। অর্থাৎ ইলমে দ্বীন শেখানোর ক্ষেত্রে ছেলেদের আগ্রহ বেশি দেখা যায়, কিন্তু এর বিপরীতে ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে ইসলামী বোনদের আগ্রহ একটু কম দেখা যায়। কিন্তু দর্শক শ্রোতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফ আমরা হয়তো ছোটবেলা থেকেই শ্রবণ করছি, অনেকের মুখে শ্রবণ করছি, জানার সৌভাগ্য অর্জন করছি যে প্রত্যেক মুসলমান নর এবং নারী, এখানে শুধু নর অর্থাৎ পুরুষ বলেন নাই, এটা হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে প্রত্যেক মুসলমান নর এবং নারী থেকে ইলমে দ্বীন শিক্ষা ফরজ। দর্শক শ্রোতা, তো ইলমে দ্বীন বলতে ইসলামিক জ্ঞানকে বোঝানো হয়েছে, শরীয়তের জ্ঞানকে বোঝানো হয়েছে। তো ওই ইসলামিক জ্ঞান পুরুষ এবং নারী উভয়ের জন্য ক্ষেত্র বিশেষে অবস্থার প্রেক্ষাপট অনুযায়ী ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক এবং ফরজ। ইসলাম সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যদি দেখি, আফসোসের সাথে আমাদের বলতে হয় যে আমাদের যারা পুরুষ রয়েছে তারা হয়তো বা কিছুটা ইলমে দ্বীন শিক্ষার প্রতি আগ্রহ থাকলেও কিন্তু ইসলামী বোনদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে অনেক পিছনে। আমাদের সমাজের মধ্যে হয়তো বা কিছু কিছু ফ্যামিলির মধ্যে দেখা যায় তাদের ছেলে সন্তান হলে তাকে হাফেজ কোরআন বানায় বা মাদ্রাসা শিক্ষায়
শিক্ষিত হওয়ার জন্য দেয়, পড়াশোনা করার জন্য। কিন্তু মেয়ে হলে এর বিপরীত। আমরা যে তাদেরকে মাদ্রাসায় পড়াশোনা করানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা পিছিয়ে তাদেরকে বা দুনিয়াবী শিক্ষা অর্জন করার জন্য আমরা তাদেরকে দিই, কিন্তু মাদ্রাসা শিক্ষা অর্জন করার মাধ্যমে ইসলামিক শরীয়ত জ্ঞান তারা অর্জন করতে পারে না। তো সেই জন্য দর্শক শ্রোতা, আজকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করব যে সাহাবিয়াত যারা ছিলেন, অর্থাৎ মহিলা যারা সাহাবী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যারা মহিলা ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ঈমানের দৌলত হাসিল করেছেন, অর্জন করেছেন। তো ওই সমস্ত সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাদের ইলমি দ্বীন শিক্ষার প্রতি আগ্রহ কেমন ছিল এবং ইলমি দ্বীন শিক্ষা অর্জন করার জন্য তাদের ইচ্ছা কেমন ছিল, ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা ওই বিষয় সম্পর্কে জানব। দেখুন, আমরা তো শুধুমাত্র দুনিয়াবী ইলম নিয়ে প্রকাশ্য যে বিষয়গুলি দেখা যায় সেই ইলমগুলি শেখার জন্য আমরা কি করি। দেখুন, পাশাপাশি যে বিষয়গুলি দেখা যায় ওই বিষয়গুলি সম্পর্কে ফরজ জ্ঞান, অর্থাৎ নামাজ সম্পর্কে, রমজানের রোজা সম্পর্কে, হজ করার ক্ষেত্রে যাকাত সম্পর্কে, অর্থাৎ দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য যে বিষয়গুলি রয়েছে ওই বিষয়গুলি সম্পর্কে ইসলামী বোনদেরকেও শিক্ষা অর্জন করা ফরজ, আবশ্যক। যদি ওই বিষয়টা তার উপর তার প্রেক্ষাপট অনুযায়ী আবশ্যক হয়ে যায়। আচ্ছা, এর পাশাপাশি যেমন বাতিনি যে সমস্ত রোগ বিমারি রয়েছে ওই সমস্ত বিষয়গুলি সম্পর্কে, যেমন হাসাদ রয়েছে, বুকস অর্থাৎ হিংসা বিদ্বেষ, হাসাদ মানে হিংসা এবং খুব বিদ্বেষ, তারপর তাকাব্বুর করা অর্থাৎ অহংকার করা, গীবত করা, চুগলখুরি করা, পরনিন্দা করা, এই ধরনের যে সমস্ত বাতিনি যে রোগগুলি রয়েছে ওই বিষয় সম্পর্কেও ইসলামী বোনদের জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু আজকে আমরা দেখা যায় যে আমরা এই সমস্ত গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা ইসলামী বোনরা তারা ইলমি দ্বীন শিক্ষা থেকে, এই বিষয়গুলি সম্পর্কে জানা থেকে আমরা অনেক দূরে, অনেক পেছিয়ে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত এই ফিতনা ফেসাদের যুগে মুসিবতের সময় শুধু পুরুষদেরকে নয়, আলহামদুলিল্লাহ ইসলামী বোনদেরকেও যে ইলমি দ্বীন শেখানোর ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছেন, যে প্রচেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রচেষ্টাকে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ দাওয়াত সামি সেই প্রচেষ্টা করে যাচ্ছে যেন পুরুষের পাশাপাশি যেন মহিলারাও যেন ইলমি দ্বীন শিক্ষার প্রতি আগ্রহ বেড়ে যায় এবং ইসলামী বোনদেরও যেন ইলমি দ্বীন শিক্ষার যেন কোনো ব্যবস্থা হয়ে যায়। দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে আসছে সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না যখন কোনো পেরেশানির মধ্যে, বা সেটা দিনই হোক এবং দুনিয়াবি হোক, কোনো মুসিবতের মধ্যে পড়ে যেতেন, তখন সাথে সাথে তারা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতেন ওই বিষয় সম্পর্কে জানার জন্য, ইলমি দ্বীন শিখার জন্য এবং ওই বিষয় সম্পর্কে পাকাপোক্ত জ্ঞান অর্জন করার জন্য। যারা মহিলা সাহাবী ছিলেন তারা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতেন। এই ব্যাপারে একটি রওয়ায়াত এভাবে আসছে যা মুসলিম শরীফের মধ্যে নকল করা হয়েছে। উম্মুল মুমিনিন হযরত মা সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, একজন আনসারী মহিলার ব্যাপারে বর্ণনা করছেন, প্রশংসা করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আনসারী মহিলা কতই না উত্তম। কেন? মানে ওই আনসারী মহিলাদেরকে কেন উত্তম বলেছেন? কারণ তারা দ্বীনি জ্ঞান, দ্বীনি মাসাইল সম্পর্কে শেখার জন্য তারা লজ্জাবোধ করে না, মানে শর্মিন্দা করে না। দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনি মাসালা মাসাইল শেখার জন্য তারা লজ্জাবোধ করে না। আমার মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের প্রশংসা করছেন, তারা কতই না উত্তম। তারা উত্তম হওয়ার অন্যতম কারণ হচ্ছে দ্বীনি মাসাইল, দ্বীনি জ্ঞান
শিখার জন্য তারা যেতেন এবং তাদের আগ্রহ বেশি ছিল, প্রচেষ্টা বেশি ছিল এবং দ্বীনি জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য লজ্জাবোধ করতেন না। দর্শক শ্রোতা, আসুন এভাবে সাহাবিয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহিলা সাহাবিগণ কিভাবে তাদের দ্বীন এবং দুনিয়াবি মাসালা মাসাইল জ্ঞান অর্জন করার আগ্রহ কেমন ছিল। যেমন কিতাবের মধ্যে আসছে, হযরত সাইয়্যিদাতুনা উম্মে কাসীর আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, তিনি বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা উপস্থিত হলেন। কে? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বোন রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ উভয়জন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে বারগাহে উপস্থিত হলেন এবং উম্মে কাসীর আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বোন আপনার কাছ থেকে কিছু জানতে চায়, জিজ্ঞাসা করতে চায়, কিন্তু আমার বোন যে আপনার কাছ থেকে জিজ্ঞাসা করতে, প্রশ্ন করতে লজ্জাবোধ করছে। ওই কারণে আমার বোন যে আপনার কাছ থেকে ওই বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারছে না। তখন ওই মুহূর্তে ওই সাহাবিয়াতকে রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে উম্মে কাসীর আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার বোনের উচিত সেটা জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, শিখার জন্য, কেননা ইলমে দ্বীন অর্জন করা ফরজ। দেখুন, শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ কাদের জন্য? প্রত্যেক মুসলমান এবং নর এবং নারীর জন্য। দর্শক শ্রোতা, আমরা যদি দেখি আমাদের সমাজের যারা পরিবেশ, আমাদের যারা মা বোন রয়েছেন, ইসলামী বোন রয়েছেন, তারা কতটুকু ইসলামিক জ্ঞান তাদের জানা আছে। দেখুন, একজন মা যদি আল্লাহওয়ালা হয়, একজন মায়ের কাছে যদি শরীয়তের জ্ঞান যদি থাকে, ইসলামিক জ্ঞান যদি থাকে, তাহলে ওই মা তার সন্তানকে সঠিক পথে লালন পালন করবে। ওই মা কখনো ওই সন্তানকে যে খারাপ পথে পরিচালিত করবে না। কারণ একজন সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, একজন সন্তান আল্লাহওয়ালা হওয়ার জন্য, একজন সন্তান রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সচ্চা আশিক হওয়ার জন্য অন্যতম ভূমিকা রয়েছে মার। কারণ কেমন ভূমিকা? কারণ মা যদি ইসলামিক মাইন্ডের হয়, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয় এবং খৌফে খোদাওয়ালা হয়, যে আল্লাহওয়ালা যদি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা আশিক যদি হয়, তাহলে দেখবেন ওই মা তার সন্তানকে, তার মেয়েকে, তার ছেলেকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার জন্য পাঠাবে। আর যদি তার বিপরীত হয় মা, তাহলে সে তার সন্তানকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দুনিয়াবী শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করে থাকে। দর্শক শ্রোতা, তার মানে এটা নয় যে আমি দুনিয়াবী শিক্ষা দিব না, এটা অবশ্যই দিব, কিন্তু দুনিয়াবী শিক্ষা দেওয়ার পূর্বে মুসলমান হিসেবে, মুসলমান জাতি হিসেবে যেটা আমাদের জন্য আবশ্যক সেটা হচ্ছে শরীয়তের জ্ঞান, ইসলামিক জ্ঞান, ফরজ উলুম যেটা তাদের জন্য শিক্ষা আবশ্যক, ওটা শিক্ষা দেওয়া। কিন্তু আজকে মা এবং বাবাই এখানে চলে আসছে, যেহেতু আজকের অনুষ্ঠান যেহেতু বিশেষ করে ইসলামী বন্ধুদের জন্য, তো মায়ের বিশেষত্ব আমি দেখছি, ওই মা যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে দেখবেন ওই মা তার সন্তানকে, তার মেয়েকে ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য পাঠাবে। তো দর্শক শ্রোতা, আসুন যে আমরা তো কয়েকটি রাওয়ায়াত শ্রবণ করলাম যে মহিলা সাহাবীগণ যারা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, দ্বীন শিক্ষার আগ্রহ তাদের কেমন ছিল। সুবহানাল্লাহ। আজকে বর্তমান সময়ে আমরা ইসলামী বোন যারা রয়েছি, আমাদের দ্বীনি শিক্ষার আগ্রহ কতটুকু আছে। কিতাবের মধ্যে একটি রাওয়ায়াত, হযরত সাইয়্যিদাতুনা উম্মে ফারওয়াহ আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, তাজদার রিসালাত শাহিন নবুওয়াত হুজুর আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন। দর্শক শ্রোতা, জিজ্ঞাসা কেন করে? জানার জন্য। প্রশ্ন কেন করে? জানার জন্য।
তো ওই উম্মে ফারওয়াহ আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমল সবচেয়ে আফজাল, উত্তম? তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এটার অনেক ব্যাখ্যা আছে। এখানে আমি এই রাওয়ায়াতটা আপনাদের সামনে উপস্থাপন করার কারণ হচ্ছে, অর্থাৎ আমলে জিন্দেগি দেখেন কিভাবে তাদের আমলকে বাড়ানো যায় এবং কোন আমল উত্তম ভালো ওটা জানার জন্য, প্রশ্ন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন, জিজ্ঞাসা করেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবিয়াকে যে জানিয়ে দিয়েছেন প্রথম ওয়াক্তের শুরুর দিক দিয়ে। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আসুন আরেকটি রাওয়ায়াত আমরা শ্রবণ করি। অর্থাৎ মহিলা সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ইলমে দ্বীন শিখার আগ্রহ কেমন ছিল এবং তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলমে দ্বীন শিখার জন্য জিজ্ঞাসা করতেন, প্রশ্ন করতেন। তো আসুন আমরা শ্রবণ করি। হযরত সাইয়্যিদাতুনা উম্মে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন আমল সম্পর্কে রহনুমা করুন, জানিয়ে দিন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এর প্রতিদান পাব এবং সওয়াব অর্জন করব। এমন একটি যে আমল সম্পর্কে আপনি আমাকে জানান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, হে উম্মে রাফি', যখন তুমি নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, যখন তুমি নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন তুমি 10 বার তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ 10 বার এবং তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, তাকবীর আল্লাহু আকবার পড়ো এবং 10 বার ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 10 বার পড়ো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে উম্মে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে উম্মে রাফি', যখন তুমি এই আমল করবে অর্থাৎ তাসবিহ, তাহলিল, তাহমিদ এবং তাকবীর যখন তুমি পড়বে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করবেন, এটা আমার জন্য। সুবহানাল্লাহ। এটা কার জন্য? এই আমলটা আমার জন্য। আর যখন তুমি ইস্তিগফার করবে অর্থাৎ তওবা করবে স্বচ্ছন্দরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করবেন, আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে মহিলা যারা সাহাবীগণ ছিলেন তাদের ইলমে দ্বীন শিখার প্রতি আগ্রহ, বিশেষ করে আমলে জিন্দেগি কেমন ছিল। ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটা, উত্তম আমল কোনটা, সেটা প্রশ্ন করে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে নিয়েছেন, শিক্ষা অর্জন করেছেন এবং এটার উপর আমল করেছেন। দর্শক শ্রোতা, এই রাওয়ায়াত মোতাবেক আমরাও যারা ইসলামী বোন রয়েছি, আমরাও চাইলে আমল করতে পারি। যখন আমরা নামাজ পড়তে যাব, আমরা যদি চাই নামাজ পড়ার পূর্বে এই আমলটা আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার এবং নামাজ পড়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে আমি আমার ইসলামী বোন যারা রয়েছেন দর্শক, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনি নিজেকে প্রশ্ন করেন যে দৈনন্দিন যে কাজগুলো আপনি করছেন, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো আগ পর্যন্ত এভরিথিং, যেহেতু সময় সংক্ষিপ্ত প্রত্যেকটা বিষয়ে বলাটা হয়তো সুযোগ হবে না, মানে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো আগ পর্যন্ত যে কাজগুলো আপনি করেন, সেটা স্বামীর খেদমত বলেন, আপনার বাচ্চা থাকলে তাদের সেবা বলেন, তাদের পরিচর্যা বলেন, এবং ঘরের কাজকর্ম বলেন, আপনার ইবাদত বন্দেগী বলেন, আপনার পর্দা বলেন, সমস্ত কিছু এই বিষয় সম্পর্কে ইসলাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিষয় সম্পর্কে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সহজ পন্থায় সুন্দর
যে অবকাঠামো আমাদেরকে দিয়েছেন, যে আমরা কোন পথে চললে জান্নাতের রাস্তা চলতে পারবো এবং কোন পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট থাকবেন, কোন পথে চললে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। ইসলাম সেই সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি আমার প্রিয় দর্শক সাথে সাথে ইসলামী বন্ধুর কাছে এই প্রশ্নটা করব যে ওই বিষয়গুলি সম্পর্কে দৈনন্দিন যে কাজগুলি করছি, সাপোজ বোঝার জন্য, যেহেতু নামাজের বিষয়ে আমরা একটি রাওয়ায়াত শ্রবণ করলাম। এই যে নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। হ্যাঁ, যারা পড়ি আমরা তাদেরকে মুবারকবাদ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। আর যারা আমরা নামাজ পড়ছি না তাদেরকে বলবো আমরা নামাজ পড়ি। এটা দুর্ভাগ্যের একটা বিষয়। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি ফরজকৃত বিষয়, এটা পড়তেই হবে আবশ্যক। আচ্ছা, যারা আমরা নামাজ পড়ছি, বিশেষ করে ইসলামী বোন যারা রয়েছি, যে নামাজের হুকুম আহকাম, নামাজ যেভাবে পড়া ফরজ, আদায় করা যেভাবে ফরজ, ঠিক একইভাবে ওই নামাজের হুকুম আহকাম শিক্ষা অর্জন করা আপনার জন্য, আমার জন্য, বিশেষ করে আমার প্রিয় ইসলামী বোনদের জন্য আবশ্যক, ফরজ। কিন্তু আমরা নামাজ পড়ছি, কিন্তু রুকু কীভাবে করতে হবে, সিজদা কীভাবে করতে হবে, কিয়াম কীভাবে করতে হবে, তাশাহুদ কীভাবে পড়তে হবে, কিরাআত কীভাবে পড়তে হবে, নামাজের মধ্যে কিছু বিষয় আছে ফরজ বিষয়, আবশ্যক, এগুলি পড়তে পাওয়া যেতে হবে। ওয়াজিব রয়েছে, নামাজ ভাঙ্গার কারণ রয়েছে, নামাজের মধ্যে মাকরুহ তাহরিমে পাওয়া যায়। এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমরা কয়জনে জানি? দেখুন দর্শক শ্রোতা, যদি আমার জানা থাকে তাহলে হয়তো আমি আমল করতে পারবো, ওই ভুল থেকে বাঁচতে পারবো। যদি জানা না থাকে তাহলে কোত্থেকে আমরা বাঁচবো? তো ওই কারণে নামাজ পাশাপাশি দৈনন্দিন যে কাজ আমরা করে থাকি, ওই কাজ যেগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য আবশ্যক করা হয়েছে, ওই বিষয়গুলি সম্পর্ক করা আমাদের জন্য আবশ্যক। ঠিক একইভাবে ওই বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য, আমার জন্য আবশ্যক। আজকে আমরা ফরজ ইলম না শেখার কারণে আমরা যে গুনাহের কাজে আমাদের আমলকে আমরা বরবাদ করে দিচ্ছি। সেই জন্য নামাজের হুকুম আহকাম আলহামদুলিল্লাহ ইসলামী বন্ধুর জন্য ব্যবস্থা করে দিয়েছেন দাওয়াত ইসলামী, যে অসংখ্য ইসলামী বন্ধুর মাধ্যমে পরিপূর্ণ শরীয়তসম্মতভাবে যে ইসলামী বন্ধুর যে ইজতেমা হয়ে থাকে, সাপ্তাহিক ইজতেমা, ওখানের মধ্যে প্লাস ইসলামী বন্ধুর যে 8টি দিনই কাজ রয়েছে, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল দাওয়াত ইসলামী চেষ্টা করছে যেন ইসলামী বন্ধুদেরকেও যেন ফরজ উলুম যেটা তার জন্য আবশ্যক ছিল শেখাটা, হয়তো সে বিভিন্ন ব্যস্ততার কারণে, দুনিয়ার কারণে শিখতে পারেনি, অর্জন করতে পারেনি, সে যেন ওই ফরজ উলুমটা যেন অর্জন করে নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামী সেই ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আমি আমার ইসলামী বন্ধুদেরকে বলবো, আমিরুল সুন্নাত যে ফরজ উলুমের কিতাব রিসালাগুলি আমাদেরকে দিচ্ছে, ওটা আমরা স্টাডি করি, পড়ি এবং সাথে সাথে ইসলামী বন্ধুদের সাথে যোগাযোগ করার মাধ্যমে দিনী কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করি এবং ইসলামী বন্ধের যে সাপ্তাহিক ইজতেমা রয়েছে এর মধ্যে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ ওই ফরজ উলুমগুলি যেটা থেকে আমি দূরে, যেটা শিক্ষা অর্জন করে থেকে আমরা অনেক পিছিয়ে, ইনশাআল্লাহুল কারীম, এবং সাথে সাথে যদি আমরা মাদানী চ্যানেল দেখি যে ইলমিয়ানা যে বিষয়গুলি আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল মাদানী চ্যানেলের মধ্যে আলোচনা করা হয়, অনুষ্ঠানগুলি আমরা দেখি, আল্লাহ তাআলা চাহিত ওই ফরজ উলুমগুলি আমাদের শিক্ষা অর্জন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসানির সাথে ফরজ উলুম শিক্ষার, এরপর আমল করার তৌফিক দান করুক। আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আসুন আরেকটি রাওয়ায়াত আমরা শ্রবণ করি, ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাব। যে একটি রাওয়ায়াতের মধ্যে একজন সাহাবিয়া রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আজকে তো আমরা যা ইচ্ছা তাই করে ফেলি, ছোট ছোট মাসালা বিষয়। সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের অর্থাৎ মহিলা সাহাবীগণদের দ্বীনি শিক্ষার আগ্রহের প্রতি কেমন ছিল? ছোট একটা বিষয় আপনি খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আমার আম্মি জানকে, আমার মাকে একটি মাদি সদকা করেছিলাম। কি করেছিলাম? সদকা করলাম। কাকে? আমার মাকে। এখন আমার মা ইন্তেকাল করেছে, কিন্তু ভাগ্যে কি বিষয় যে ওই মাদি, যে মাদি আমি আমার মাকে সদকা করেছিলাম, তোহফা স্বরূপ দিয়েছিলাম, ওই বাদী মিরাসের সূত্রে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আমার কাছে এসে পড়েছে।
কে? ওই মহিলা সাহাবিয়া যিনি তার মাকে একজন বাদী সৎকা করেছিলেন, আর ওই বাদী তার মা ইন্তেকালের পরে আবার উত্তরাধিকার সূত্রে তার কাছে চলে এসেছে, যেহেতু এটা মায়ের সম্পদ হয়ে গিয়েছে। তো ভাগ বন্টন করার পর ওই বাদী আবার তার কাছে ফিরে এসেছে, সেই মার কাছ থেকে পেয়েছে। তখন ওই মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাকে কি আমি নিয়ে নিব না আমি তাকে সৎকা করে দিব? মানে ওই বাদীটাকে, যেটাকে আমি আমার মাকে সৎকা করেছিলাম, এখন তো সেটা আমি উত্তরাধিকার সূত্র পেয়েছি, ওই বাদীটাকে কি আমি নিব না সৎকা করে দিব, কোনটা করব? তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, শুনো, তুমি যে তোমার মাকে ওই বাদী সৎকা করেছিলে, এর সওয়াব তুমি পেয়ে যাবে, এর সওয়াব তুমি পেয়ে যাবে, কিন্তু হয়তো উত্তরাধিকার সূত্রে ওই বাদী তোমার কাছে আবার ফিরে এসেছে, তুমি পেয়ে গিয়েছো, কিন্তু যে তোমার মাকে তুমি যে সৎকা করেছো ওই সৎকা তুমি পেয়ে যাবে, এর প্রতিদান তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন, ছোট একটা বিষয়, আমরা হলে কি করি? আমরা তো ছোট বিষয়তে দূরের কথা, অনেক বড় বড় বিষয় আমরা তাওয়াক্কুও করি না, খেয়ালও করি না, যেমন ইচ্ছে তেমন করে ফেলি, ডিসিশন দিয়ে ফেলি। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে যারা আমরা ইসলামী বোন রয়েছি, দেখেন, আপনি হয়তো দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, আপনি যেমন ইচ্ছে তেমন করছেন, কিন্তু একদিন তো মরতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার আমার প্রত্যেকটা বিষয় সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। তখন আমরা কি করব? তখন আমাদের অবস্থা কেমন হবে? সেই জন্য আমরা যে ইলমে দ্বীন শিখি, ফরজ উলুমগুলি আমরা শিখি। আজকে আমাদের মা যারা রয়েছে, মা বোন যারা রয়েছে, বিশেষ করে মা, ওই মাটা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো, আশিকে রসুলওয়াল হতো, আল্লাহওয়ালা হতো, তাহাজ্জুদ গুজার যদি হতো, এবং ফরজ উলুম তার জানা আছে এমন যদি হতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে ওই ঘরের পরিবেশটা কেমন হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে, ইসলামী বোনদেরকে যে ফরজ উলুমগুলি শিখার এবং এর উপর আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এরপরে আমি তো এই হাদিস শরীফের কিছু অংশটা বলেছি, বাকি অংশ ইনশাআল্লাহ কিছু অংশ বলেছি। তো এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোটোখাটো বিষয় নিয়েও মহিলা সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে যেতেন, জানার জন্য, সঠিকটা আমল করার জন্য, যেন ভুল হয়ে না যায়, যেন কোনো সমস্যা হয়ে না যায়। সেই জন্য আমি আমার দর্শকদেরকে এবং ইসলামী বোনদেরকে অনুরোধ করব, যারা জানে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করি, তাদের কাছ থেকে আমরা প্রশ্ন করি। ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা চাহিত যে জিজ্ঞাসা করার মাধ্যমে, স্টাডি করার মাধ্যমে, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আস্তে আস্তে ওই ফরজ উলুমগুলি আমাদের শিক্ষা অর্জন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন শিখার এবং এর উপর আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক ইনশাআল্লাহুল করিম। পরবর্তী অনুষ্ঠানে মহিলা সাহাবীদের আরও কিছু ঘটনা নিয়ে, হাদিসে মুবারাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।